বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কি নির্মম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আমাদের পাহাড়ি বন্ধুদের উপরে, কিভাবে জ্বালাও পোড়াও করাচ্ছে, কিভাবে রক্ত ঝরাচ্ছে আমাদের পাহাড়ে। আমরা চুপ থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না, আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত। আজকে আমি আহ্বান রাখতে চাই এই সরকারের কাছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে পট পরিবর্তন, যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এই সরকার আমাদের আদিবাসীদের জন্য, আদিবাসীদের দুঃখ ব্যথা দুর্দশার কথা শুনবেন, আদিবাসীদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হবে, আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে এই এক মাস যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের প্রান্তরে, আদিবাসী জনপদে আজকে আদিবাসীদের উপর একের পর এক হামলা, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সংগ্রামী সমাবেশ, আজকে এই সরকারের কাছে আমি আহ্বান রাখতে চাই, আপনারা অচিরে এর ব্যবস্থা নেন, আপনারা এই খেলা বন্ধ করেন। আমরা জানি এখানে একটি মহল চক্রান্ত করছে, শান্ত পাহাড়কে অশান্ত করে তোলার জন্য চক্রান্ত করছে। আপনাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আজকে এই সমাবেশের মধ্য দিয়ে এই খেলা বন্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দান করা, আমাদের আমাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেই কারণে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই খেলা যাতে অচিরেই বন্ধ করা হয়। যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু এর প্রেক্ষাপট ভালো হবে না, এর ফল ভালো হবে না। ভুলে গেলে চলবে না, পাহাড়ের আদিবাসীরা লড়াই সংগ্রাম করতে জানে, আন্দোলন সংগ্রাম করতে জানে, রক্ত ঝরাতে জানে। আমরা সমতলের বন্ধুরা আপনাদের পাশে আছি, সাথে আছি, লড়াইও আছি, সংগ্রামও আছি। আপনারা সংগ্রাম জারি রাখুন, আমরা সমতলেও সংগ্রাম জারি রাখব। আমরা আপনাদের সঙ্গে যুক্ত থাকতে চাই আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে। প্রিয় বন্ধুগণ, শুধু আদিবাসীরা নয়, সারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে যারা প্রগতিশীল, যারা মানুষকে মানুষ ভাবতে চায়, তাদের প্রত্যেককেই আমরা পাশে পাব, এটা আমরা বিশ্বাস করি। কাজেই আমরা এটা বলতে চাই, একজন বাণী দিয়েছিলেন এম.এল. লারমা, তিনি বলেছিলেন যে জাতির সংগ্রাম করতে জানে না, সে জাতির বেঁচে থাকার অধিকার নাই। সেই এম.এল. লারমার স্মরণে আমি বলতে চাই যে আমরা সংগ্রামে মরণে আমরা ভয় পাই না।